গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। সেই নদে এখনো পালতুলা নৌকা চলে, পারাপার হয় নদের দুই পারের মানুষজন। ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়েছে আরও একটি ছোট নদীর। বর্ষার নতুন পানিতে গ্রামের ছোট নদীও ফিরে পেয়েছে তার সত্যিকার সৌন্দর্য। এমনই একটি ছোট নদীর পাড়ে চরাঞ্চলের গ্রামীণ জীবনযাত্রা আর চরের মানুষের কোলাহলে পরিপূর্ণ সাপ্তাহিক গ্রামীণ হাটের দৃশ্য নিয়ে আজকের এই পর্বটি। বর্ষা ঋতুর কারণে ফসলের মাঠগুলো এখন চাষের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। তাই তো দিগন্ত জোড়া মাঠ জুড়ে এখন আমন ধান রোপণের ধুম পড়ে গিয়েছে। এমনই কর্মব্যস্ত গ্রামীণ জীবনে শেষ বিকেলে সকল কাজ শেষ করে এবার গ্রামের মানুষের হাটে যাওয়ার পালা। বিকেলবেলা যখন সূর্য পশ্চিমের দিগন্তে হেলে পড়ে তখন এক সোনালি আভায় ঢেকে যায় চারিদিক। এমনই একটি পরন্ত বিকেলে ফসলের ক্ষেতের মাঝ বরাবর গ্রামীণ মেঠোপথ ধরে গ্রামের মানুষ আসতে শুরু করেন সাপ্তাহিক রামভদ্রপুর হাটের দিকে। নীল আকাশের নিচে গ্রাম বাংলার এই দৃশ্য যেন মনকে নাড়িয়ে তোলে। নিজের অজান্তেই ভেসে ওঠে শৈশবের সেই হারানো দিনের গ্রাম বাংলার চিত্রপট। এমন সুন্দর গ্রামীণ প্রকৃতি আর গ্রামবাসীদের সাথে ধুলোমাখা মিঠোপথ ধরে আমরাও চলেছি সাপ্তাহিক রামভদ্রপুর হাটের উদ্দেশ্যে। বর্ষার বিকেলে গ্রামের আলো ছায়া মাখা এই গ্রামীণ রূপ আর চরের মানুষের কোলাহলে মুখরিত এই রামভদ্রপুর হাটের দৃশ্যগুলো আশা করছি আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গ্রাম বাংলার গ্রামীণ হাটের পর্বে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে রামভদ্রপুর হাট। তো রামভদ্রপুর এই হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম বাংলার হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা রামভদ্রপুর গ্রামীণ হাটের দৃশ্যগুলো উপভোগ করি। বর্ষায় বাংলার প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। কখনো নীল আকাশে সাদা মেঘের ভেলা, আবার হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায় চারপাশ। তবুও গ্রামীণ জীবনের ব্যস্ততার যেন কোনো কমতি নেই। গ্রাম বাংলায় গ্রামীণ হাট মানে চায়ের দোকানে উপচে পড়া ভিড় আর হাটের ফাঁকে এক কাপ চা পানের আনন্দ যেন ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। এমন সুন্দর প্রকৃতি আর এক কাপ ধোয়া ওঠা চায়ের তৃপ্তি নিয়ে এবার আমাদের হাটের দৃশ্য ধারণ করার পালা। গ্রামীণ পরিবেশে চরের মাটি ও মানুষের প্রাণ চাঞ্চল্যে ভরা এক অপরূপ গ্রামীণ হাট এই রামভদ্রপুর হাট। সপ্তাহের 2 দিন রবিবার ও বুধবার এই হাটে বসে প্রাণীর মেলা। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে একটি ছোট নদীর তীরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী হাট যেন বাংলার চিরচেনা গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি।
হাটে প্রবেশ করলেই মনে হয় যেন সময়ের সীমানা পেরিয়ে ফিরে এসেছি বহু বছর আগের সেই স্মৃতি বিজড়িত গ্রাম বাংলায়। হাটের দিনকে ঘিরে আশপাশের গ্রাম এবং বিস্তীর্ণ চরাঞ্চল থেকে শত শত মানুষ এখানে ছুটে আসেন তাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য। প্রকৃতির সৌন্দর্য আর গ্রামের মানুষের সরল জীবনধারায় অপূর্ব সমন্বয়ে রামভদ্রপুর হাট আজও ধরে রেখেছে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের সেই চিরচেনা রূপ, যা অতীতের স্মৃতিকে নতুন করে ফিরে পাওয়ার এক মাধ্যম। ঋতুর পালা বদলে এখন বর্ষাকাল। ভরা বর্ষার সময়ে গ্রামীণ হাটে উঠে নানা ধরনের দেশি প্রজাতির মাছ। রামভদ্রপুর গ্রামীণ এই হাটে আজও প্রচুর মাছ উঠেছে। নদীনালা, খালবিল আর জলাশয়গুলোতে বর্ষার নতুন পানির এই মাছ উঠেছে গ্রামীণ হাটে। গ্রাম বাংলার হাটে এরকম দেশীয় প্রজাতির মাছের দৃশ্য যেন আমাদের মনকে ভুলিয়ে দেয় এক অনাবিল আনন্দে। রামভদ্রপুর এই হাটে এখনও সেই আগের দিনের মতোই ভাগা হিসেবে মাছ বিক্রির প্রচলন দেখে খুবই ভালো লাগলো। মাছ বাজারের পাশেই শাকসবজির বাজার। হাটের দিন হওয়ার কারণে চরের গৃহস্থরা তাদের উৎপাদিত নানা ধরনের টাটকা শাকসবজি নিয়ে এসেছেন। দরদাম আর যাচাই বাছাই করে সে সকল শাকসবজির কেনাকাটার ধুম পড়েছে আজ হাটে। দেখতে দেখতে রোদ ঝলমলে হাটের আকাশে কালো মেঘের আনাগোনা। অল্প সময়ের মধ্যেই আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। বর্ষার সময়ে গ্রামীণ হাটের এমন দৃশ্য দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেলাম। রামভদ্রপুর এই গ্রামীণ হাট যেন গ্রাম বাংলার মাটি ও মানুষের, প্রকৃতি ও শতবর্ষের ঐতিহ্যের মিলন মেলা। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হওয়া ছোট নদীর পাড়ে বর্ষার সবুজে মোড়া প্রকৃতি, ধুলোমাখা মেঠোপথ, দেশীয় মাছ, টাটকা শাকসবজি, নানা ধরনের দেশীয় ফল আর গ্রামীণ জনপদের মানুষের আন্তরিকতায় এই হাট যেন আজও বহন করে চলছে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ। আধুনিকতার ছোঁয়ায় যখন অনেক গ্রামীণ হাট তার পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলেছে, তখন রামভদ্রপুর হাট এখনও আমাদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন দৃশ্য শুধু চোখকে নয়, হৃদয়কেও স্পর্শ করে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কাছে। বাংলার এই অপরূপ গ্রামীণ জীবন, প্রকৃতির নির্মল সৌন্দর্য এবং আমাদের মাটি ও মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র প্রয়াস। গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন আজ আমরা হারিয়ে যাই আবহমান গ্রাম বাংলার সেই পুরাতন দিনের হাটের মতোই এই রামভদ্রপুর গ্রামীণ হাটের সৌন্দর্যে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম রামভদ্রপুর বাজারে। তো রামভদ্রপুর বাজারে প্রথমে আপনাদের একেবারে দেশীয় জাতের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দেখাবো। তো দেখুন কি পরিমাণ টাটকা মাছ নিয়ে এসেছেন, সবগুলো মাছ একেবারে জ্যান্ত। কোন জায়গার মাছ?
নদীর কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা 500, এটা 800। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিটি মাছ কিন্তু একেবারে জ্যান্ত মাছ। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই। ওটা 600 টাকা ভাই 600 এটা তো 700 টাকা দাম করছো। হ্যাঁ 700 টাকা দাম বললা। 800 মানে 600। এদিকেও বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন। এটা কোন জায়গার মাছ? জাম্বিলের ও আচ্ছা, কত করে এগুলো বিক্রি? এটা 550, 550। চিংড়ি হলো 750। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাছ উঠেছে। আমরা আস্তে আস্তে আপনাদের এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারটি দেখাবো। তো প্রতিটি ভিডিওই কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশে ধারণ করা। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আমাদের সাথেই থাকবেন। হাটের দিন উপলক্ষে কিন্তু অনেক মাছ উঠেছে। এটা 10 টাকাও নাই। ভাই এগুলো কত করে বিক্রি হলো? 200 টাকা কেজি মাছ। এটা খলসা মাছ না? খলসা পুঁটি সব মাছই আছে। কতটুকু নিলেন চাচা? হাফ কেজি। প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে একেবারে খাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসেছেন। এটা বিলের মাছ, বিলের খৈরা গাঙ্গের। খৈরা গাঙ্গের বিল। যারা দেশের বাইরে থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগছে তা জানি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। দেখুন কি পরিমাণ টাটকা মাছ। প্রতিটি মাছ কিন্তু আমাদের দেশীয় যে মাছগুলো রয়েছে সেই দেশীয় জাতের মাছ, এবং এই মাছগুলোর স্বাদ কিন্তু চাষের মাছের চাইতে অনেক অনেক বেশি। তো চলুন আমরা আরো কিছু গ্রামীণ হাটে মাছ বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন বাংলাদেশের গ্রাম অঞ্চলের এখনও কিন্তু এই যে ভাগা হিসেবে মাছ বিক্রির প্রচলন রয়েছে। গ্রামের মানুষের সামর্থ্য অনুসারে কিন্তু তারা এই যে ভাগা হিসেবে মাছ কিনতে পারেন। কত করে ভাগা দিচ্ছেন চাচা? 50 টাকা ভাগা। কোন জায়গার মাছ এগুলা? আচ্ছা, নদীর মাছ। তো বর্ষাকাল হয় কিন্তু প্রচুর পরিমাণে এই যে ছোট মাছ ধরা পড়ছে। সেই ছোট মাছগুলো ধরে চাচা এই যে ভাগা হিসেবে বিক্রি করছেন। এগুলো কিন্তু খুবই স্বাদের মাছ। এই যে এদিকেও চাচা কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন। চাচা নিজে ধরছেন? ভাগা হিসেবে বিক্রি হচ্ছে। সাথে কি এটা নাতিন এনে নিয়ে আসছেন? মাছ কিনে ওরা কি কিনে দিবেন মাছ বিক্রি করে? কিছুটা দিও লাগবো, ভাগ দেওয়ান লাগবো। নাই না তিনটা বাজার আগে কিছুটা খাইবার তো ভিউয়ার্স দেখুন, এই যে নানা তার নাতিকে সাথে নিয়ে এসেছেন গ্রামীণ হাটে মাছ বিক্রি করে হয়তো বা কিছু মিষ্টি জাতীয় খাবার কিনে দিবেন। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার যে গ্রামীণ বৈচিত্র্যপূর্ণ দৃশ্য, এবং এই দৃশ্যগুলোর সাথে কিন্তু আমাদের প্রিয় শৈশব জড়িয়ে রয়েছে। বিক্রি হয়েছে চাচা? আপনাদের এই যে একটু পাঙাশ মাছ দেখাই, একেবারে জীবিত পাঙাশ মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি এখন চাচা? 170। এদিকে চাষের মাছ উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে। তো
প্রতিটি মাছ একেবারে কিন্তু এই যে জ্যান্ত মাছ। এটা কত করে কেজি বিক্রি হচ্ছে চাচা? তো ভাঙ্গা দিল নি তাই না শুনি একটু। 260 260। এদিকে অনেক পরিমাণে পাঙাশ মাছ নিয়ে বসেছেন। আমরা একটু শুনি কত করে আজকে কেজি যাচ্ছে এখানে। 150 টাকা কেজি। তো প্রচুর মাছ উঠেছে কিন্তু আজকে রামভদ্রপুর বাজারে। এখানে বিলের মাছ, নদীর মাছ এবং চাষের মাছ। 150 করে কেজি ভাই। কোন জায়গার মাছ এটা? এটা হইতেছে ভাই নালতাবাড়ি। নালতাবাড়ি থেকে নিয়ে আসছেন। এখানে এই যে নদীর মাছ নিয়ে এসেছেন। কোন নদীর মাছটা স্যার? এটা কম লাগে দাম বাড়ির কত করে কেজি বিক্রি হচ্ছে? 400 করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন একেবারে নদীর মাছ, চাভিলা বাগনা অনেক বিভিন্ন ধরনের মাছ রয়েছে। 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আজকে রামভদ্রপুর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠেছে। আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। রামভদ্রপুর হাটে যতই এই মাছ বাজার দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। একেবারে আমাদের সেই দেশীয় জাতের মাছ, যে মাছগুলো সচরাচর আর পাওয়া যায় না। এই বর্ষাকাল হওয়াতে কিন্তু সেই মাছগুলোই গ্রামীণ হাটে উঠেছে আজ। এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? 500 টাকা। 500 টাকা। কোন জায়গার মাছ এটা? নদী বিলের। এখন কি পরিমাণ জ্যান্ত মাছ, একেবারে প্রতিটি মাছ কিন্তু এই যে নাড়াচাড়া করছে। আর এদিকেও ভাই কিন্তু এই যে পুঁটি মাছ নিয়ে এসেছেন। সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ হাট। প্রিয় দর্শক, আমরা এই যে হাটের এইদিকে ছাতা মেরামত করার একটি দোকান পেয়ে গেলাম। এই যে চাচা সম্ভবত ছাতা মেরামত করছেন। চাচা, এখন বর্তমানে এই পেশাটা কেমন চলছে? চলে ভালো, মোটামুটি ভালো চলে। মেঘ বৃষ্টি হইলে চলে, সুন্দর চলে। তখন মানুষের ছাতার কথা মনে পড়ে। আর দিন এমনি নরমাল থাকলে ছাতার কোনো প্রয়োজন নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে এখন পর্যন্ত কিন্তু এই পেশাগুলো এখনো টিকে রয়েছে। এই যে চাচা ছাতা মেরামত করলেন। কত করে, কত দিয়ে মেরামত করলাম? 10 টাকা। ওই যে সেলাই ছুটে গেছিল। আচ্ছা আচ্ছা। চাচার বাড়ি কোন জায়গায়? গড়েঙ্গা। এটা কোন থানা? রামভদ্রপুর 2 নম্বর। আচ্ছা, এই রামভদ্রপুর ইউনিয়নের মধ্যেই পড়ছে। তাহলে তো আপনার স্থানীয় লোক। ঠিক আছে, ভালো লাগলো। প্রিয় দর্শক, রামভদ্রপুর হাটে এই যে মিষ্টি বিক্রি করা হচ্ছে, জিলাপি বিক্রি করা হচ্ছে। আর এটার নাম আমি ভুলে যাই। এটা জাম মিষ্টি। জাম মিষ্টি। ওই যে খাইতাছে ওই বেটা হচ্ছে ভালো না মন্দ না ভাই, তো খাই চলে গেছে। তো কেমন বিক্রি হয়? ভালো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ হাটে এই দোকানগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার। একেবারে গ্রাম বাংলার পরিবেশে সেই মুখরোচক খাবারের স্বাদ কিন্তু নিতে হবে। আমিও কিছুক্ষণ পর এই যে মিষ্টি খাবো। তার আগে এখানকার যে দোকানগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই। যে এদিকেও আরেক চাচা বসেছেন, আরও কিছু মিষ্টি এবং
মিষ্টি জাতীয় পণ্য নিয়ে। চাচা কেমন আছেন? ভালো। এই যে চাচা হাটে আসছেন এবং হাটের ফাঁকে কি আজকে কি খেলেন? জাম 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 মিষ্টি খেলেন, কেমন লাগে? হাটে আসা মানুষজন এই যে হাটের ফাঁকে মিষ্টির স্বাদ নিচ্ছেন। এই যে চাচা কিন্তু এই যে ছাতা নিয়ে এসেছেন, ছাতা কাঁধে রেখে তারপরে যে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। তো ভিউয়ার্স এই যে এখানেও রয়েছে মিষ্টি। এগুলো কত করে টাকা? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এটা এটা কত টাকা? 5 টাকা পিস। এখানে দুইটা মিষ্টি দেন, দুইটা দেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই রামভদ্রপুর হাটে এসে মিষ্টি খেলাম। আসলে হাটের বসে এরকম মিষ্টির স্বাদ কিন্তু খুবই ভালো লাগে এবং গ্রামীণ হাটের যে সত্যিকার অর্থের যে ফিলিংসটা সেটি কিন্তু পাওয়া যায়। তো মিষ্টিটি কিন্তু খুবই ভালো ছিল, খেলাম। এখন আবার নতুন করে কাজে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, অর্থাৎ এই রামভদ্রপুর হাটের আরও কিছু সুন্দর গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো চলুন আমরা মিষ্টি খাওয়া শেষ করে হাটের অন্যান্য অংশে চলে যাই। প্রিয় দর্শক, এখন আমরা রয়েছি রামভদ্রপুর হাটের যে টাটকা শাকসবজির বাজারটি রয়েছে, সেই টাটকা শাকসবজির বাজার। ওই যে চাচা মুখি নিয়ে এসেছেন। চাচা এগুলো কি নিজের খেতে? নিজের খেতে কত করে কেজি বিক্রি হচ্ছে? বিক্রি 40 টাকা বেতন তো আর কি, এমন 40 টাকা আছে। এখন কত? এখন 40 টাকা। 40 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে প্রচুর লতি কে নিয়ে আসছেন? এটা কার? চাচা কেমন বিক্রি হচ্ছে? এখনো হয় না বিক্রি। যে চাচা প্রচুর লতি নিয়ে এসেছেন, ডাঁটা শাক নিয়ে এসেছেন, সেই সাথে করলা এবং এই যে লেবু নিয়ে এসেছেন। একেবারে গৃহস্থ মানুষ, নিজের ফসলের ক্ষেতের উৎপাদিত যে পণ্যগুলো সেগুলো নিয়ে এসেছেন। একদম 30 টাকা, টমঠম নাই কোনো। ধুন্দল, এটা কি শাক? ডাঙ্গা। কত করে আটি? 10 টাকা। আমি তো ব্যস্ত দিই না। অনেক সুন্দর কচু নিয়ে এসেছেন। কত করে পিস বিক্রি হচ্ছে চাচা? 30 টাকা, 20 টাকা, 40 টাকা, যেটা যেরকম ছোট বড় বুঝে দাম। জাঙ্গা গান থেকে তুমি আচ্ছা জীবনটা শেষ। চাচা একেবারে খাঁচা ভর্তি করে ধুন্দল নিয়ে এসেছেন। 50 বা 40 টাকা রাখলাম দাম। 40 টাকা চাচ্ছেন নিজের ক্ষেতের, নিজেই মাথায় করে নিয়ে আসলেন। এই জন্য বলতেছিলেন যে জীবন যাবগা। তো আপনাদের আরেকটি দৃশ্য দেখাই। এখন কিন্তু বর্তমানে এই যে শ্রাবণ মাস, সেই শ্রাবণের আকাশে আবার এই যে ঘন কালো মেঘ কিন্তু জমতে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু এই যে রামভদ্রপুর যে হাটটি রয়েছে সেটিও কিন্তু একেবারে জাঁকজমক হতে শুরু করেছে। একেবারে পরন্ত বিকেল। দেখি ভালো শাক চাচা একেবারে শব্দ তোলা, অর্থাৎ কিছুক্ষণ আগে তার ফসলের ক্ষেত থেকে নিয়ে এসেছেন এই ধুন্দলগুলো। এদিকে আপনাদের একটু দেখায় এই যে পাট শাক, একেবারে ভুল ভর্তি করে রয়েছে
লাউ নিজের কাছের তো চাচা, হ্যাঁ? কত করে পিস বিক্রি হয় এখন? 35 থেকে 40 টাকা করে। তো দেখুন কি পরিমাণ টাটকা লাউ। কত দিব আছে সব কিছু 50 দিতেছি এই যে এদিকেও পাট শাক বিক্রি করা হচ্ছে। দেখতে দেখতে চারিদিকে কালো মেঘ ছেয়ে যাচ্ছে, তার মধ্যেই আমরা গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো আপনাদের। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট। হাটের এদিকেও চাচারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছেন, তার মধ্যে এই যে মুখি নিয়ে এসেছেন, পেঁয়াজ নিয়ে এসেছেন। এগুলো তো সব নিজের ক্ষেতের চাচা। কেমন আবাদ হয়েছিল এবার? মোটামুটি। হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ। এদিকে চাল কুমড়া রয়েছে, কাকরোল রয়েছে, সব আছে এখানে। একেবারে গ্রামের তাজা সবজি। এই যে ব্যাগ ভর্তি করে বাজার করছেন ভাই। গ্রামীণ হাটের দিনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি কিনি করা হয়। আমরাও আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। সুপ্রিয় দর্শক, মাছ বাজারের মতো কিন্তু এই সবজি বাজারে প্রচুর পরিমাণে ভিড়। আর এই রামভদ্রপুর হাটে কিন্তু আজ প্রচুর পরিমাণে সবজি উঠেছে এবং প্রতিটি সবজি একেবারে তাজা আর টাটকা। এটা কি এত বড় হয়েছে? এই যে ছোটটা চাল কুমড়া, এটা হাইব্রিড জাতের। এক একটার দাম কত? এটা 80 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এদিকের একটু সবজি দেখাই। এই যে চাচা মুখি নিয়ে এসেছেন। এদিকে যারা বসেছেন সবাই তো গৃহস্থ মানুষ, নিজের ক্ষেতের উৎপাদিত পণ্য নিয়ে এসেছেন। এগুলো কত করে পিস ভাই? 40 থেকে 50 টাকা। তো ঘুরে ঘুরে আপনাদের এই রামভদ্রপুর হাটের দৃশ্যগুলো দেখাচ্ছি। আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের রামভদ্রপুর হাটের দৃশ্যগুলো দেখালাম। আজকের এই গ্রামীণ বাজারটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো দেখতে দেখতে আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই আজকে বিদায় নিতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো বাংলাদেশের গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো রামভদ্রপুর হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি।